বর্তমানে প্রিন্টের থ্রি পিসগুলো কমন সমস্যা, বাঁকা। প্রিন্টগুলোই বাঁকা। দেখবেন যে হাতা হোক বা কামিজের সাইড ফাড়াগুলোর সাইডে দেখবেন যে প্রিন্টটাই বাঁকা, তখন কিভাবে কাটবেন থ্রি পিস? এই নিয়ে থাকছে আজকের কিছু টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো, প্রথমে আমি হাতার কাপড় কেটে নিলাম। এরপরে দেখো, মাল বরাবর কিন্তু আমার কোনো প্রকার সাদা নাই, কিন্তু আমি জানছি যে এটা আমার দুই টুকরো হবে হাতার অংশ। তো দেখো, হাতারটা সম্পূর্ণভাবে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে ভাঁজ করে নেব। একটা ভাঁজ দেওয়া শেষ, এটা আরেকটা। এবার আসো পালা। প্রিন্টের এই একটাই সমস্যা, তোমার সব সময় থাকবে বাঁকা। তো দেখো, আমার হাতের সামনে যেহেতু জোড়া না দেওয়া লাগে, তার জন্য আমি হাতাটা সামনের দিকে ঠিক করলাম, বগলের সাইড অর্থাৎ আর্মহোলের দিকে আমার একটু জোড়া দেওয়া লাগলো। ওটা ভিতরের দিকে থাকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো হাতাটা আমি পরে কাটিং করে দেখাবো কিভাবে কাটিং করতে হয়। এবার কিন্তু আমি সামনের পার্ট আর পেছনের পার্ট দুইটা আলাদা করে নেব। এখানেও কিন্তু অনেকটা ক্রস আছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর যারা নতুন আছো, আমারও প্রথম প্রথম অনেকগুলো ভুল হয়ে যেত। কি ভুল হতো জানো? এই কেসি দিয়ে কাটার সময় সামনের পার্ট আর পেছনের পার্ট ভেতরে ভাঁজ হয়ে থাকতো, তখন দেখতাম যে সামনে থেকে পেছনের পার্টটা কেটে ফেলছি একটু। তো তখন দেখা যাচ্ছে যে থ্রি পিসটা নষ্ট হয়ে যাচ্ছে, রিপু করার দরকার হচ্ছে। তো খুব সাবধানে করবে। দেখো, সামনের পার্ট আমি সুন্দরভাবে একটু ভাঁজ করে নিচ্ছি, ডাবল ভাঁজ। তো দেখো, সামনের পার্টে আবার কি সমস্যা, গলা ঠিক হলে সামনের অংশ ঠিক হয় না, সামনের অংশ ঠিক হলে গলা ঠিক হয় না। সামনের অংশে আমি ঠিক করার চেষ্টা করছি, গলা ঠিক করার পরে দেখলাম যে সামনের যে একটা ঘেরের অংশ, এটা একটু ক্রস বাঁকা আছে। তোমাদেরকে আমি আবারও ভালো করে দেখাচ্ছি। দেখো, সামনের দিকে যদি ঠিক রাখো, তাহলে পেছনের দিকে অর্থাৎ যে সামনের যে ঘের, এই ঘেরটা একটু কেটে দিলে, কারণ এতটা ঘের দরকার নাই, একটু কেটে দিলে কোনো অসুবিধা নাই। সেম ভাবে কিন্তু পেছন পার্টও একটু সমস্যা আছে, যে কোনো এক সাইড ঠিক করতে হবে। আর আরেকটা সমস্যা কি জানো? যত সুন্দর করে থ্রি পিসটা বানাও না কেন, ধোয়ার পরে কিন্তু এক সাইড ক্রস হয়ে যাবে, যদি তোমার পিনটা বা থ্রি পিসটা বাঁকা